হ্যালো 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 হ্যাঁ, এখন সাউন্ড আছে। ও, তোমরা এফআরবির কথা জিজ্ঞেস করেছো কখন শুরু হবে। তো এফআরবি হচ্ছে আরেকটু পরের চিন্তা, তাই না? এফআরবি হচ্ছে তোমাদের টেস্ট এক্সামের পরেই শুরু হবে। এখন হচ্ছে তোমরা প্রতি মাসে চেষ্টা করবা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের মিনিমাম একটা চ্যাপ্টার, আর একের যত বেশি যাবা, ধরো 1.5টা করে চ্যাপ্টার শেষ করছো, তখন তো এটা হচ্ছে প্লাস পয়েন্ট। বিষয় বুঝছো? কারণ এফআরবি হচ্ছে ডিফারেন্ট জিনিস। তুমি এখন যত কাজ গুছিয়ে রাখবা তত হচ্ছে ভালো, এখন যত ভালো হয়ে পড়বা। কারণ তোমার দেখতেই পাচ্ছ তোমাদের সময় হচ্ছে এইচএসসি এক্সামটা একটু আগে নিয়ে আসবে খুব সম্ভব, যা মনে হচ্ছে। মানে সরকারের টোন হচ্ছে যা মনে হচ্ছে, বলছে আর একটু আগে নিয়ে আসতে, কারণ এই বন্যার মধ্যে দেখছোই এক্সামটা আসলে কেমন বাধাগ্রস্ত হয়। তো এটা ওরাও দেখছে। তো এফআরবির আগে এখন আমাদের বেশ কিছু টাইম আছে, এই 4 মাস তুমি ভালোভাবে পড়ো। এটা হচ্ছে তো জুলাই, ঠিক আছে? অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই 4 মাস পর্যন্ত তুমি খুব ভালোভাবে পড়ো। এবং এই 4 মাস তুমি যদি ভালোভাবে এফোর্ট দাও, যেটা সত্যি কথা, তোমার এফআরবির জার্নিটা বা তোমার রিভিশন জার্নিটা, অনেকের এফআরবি করার কোনো দরকার নেই, ঠিক আছে? যাদের ভালোভাবে পড়া আছে, তোমরা ওই পড়াগুলো রিভাইজ দিবা, তোমরা হচ্ছে টেস্ট পেপার সলভ করবা, বিষয় বুঝছো? এরপরে হচ্ছে অ্যাডমিশন দেখবা, অ্যাডমিশনের জন্য দেখবা হচ্ছে তোমার প্রি অ্যাডমিশন শুরু হয়ে যায়। তো ওই সময়টা আগে থাকা যাবে, আর ওই সময় এফআরবির সময়টাও ভালো রিভিশন দেওয়া যাবে। ফাতেমা বলেছে দাদা ভালো আছেন, অনেকদিন পর লাইভে। হ্যাঁ, তাহলে আমরা শুরু করে দিই। আজকে ঢাকা অফিস থেকে ক্লাস নিচ্ছি। আমরা অর্গানিক অ্যাসিড পড়ছিলাম, অর্গানিক অ্যাসিডের পার্ট 1 ছিল, আজকে পার্ট 2। তো তোমরা দেখছো গত ক্লাস যারা করছো অর্গানিক অ্যাসিড কতটা ইজিয়ার এখন। এর কারণ হচ্ছে আমাদের প্রায় 80% বললেও ভুল হবে, আমার মনে হয় 90% রিয়েকশন হচ্ছে আমাদের কমন, মানে আগের পড়া। তো আমরা আজকে 7 নাম্বার, গতদিন 6 নাম্বার পর্যন্ত বিক্রিয়া ছিল। তোমরা ক্লাসের আগে একটু আগের ক্লাস, 1 ক্লাস আগের 2 ক্লাস দেখে আসবা। অর্গানিক এটা অনেক কাজের একটা জিনিস। তো আমরা শুরু করি 7 নাম্বার বিক্রিয়া দিয়ে। স্ক্রিন পুরোটা দেখা যাচ্ছে? হ্যাঁ, আসছে, স্ক্রিন আছে। তো এটা হচ্ছে কি রিডাকশন অফ অ্যাসিড অ্যান্ড অ্যাসিড ডেরিভেটিভস। এর মানে অ্যাসিড এবং অ্যাসিডের বাচ্চা কাচ্চা যারা আছে ওদেরকে কি করবা বলো তো? ডেরিভেটিভস, বিজারণ করবা, ঠিক আছে? অ্যাসিডের থেকে জন্ম হয় কাদের মনে আছে, তাই না? অ্যাসিড থেকে অ্যাসিড হ্যালাইডের জন্ম হয়। আমরা সাধারণত পড়ি কি অ্যাসিডের বিজারণ পরে চলে যাই, কিন্তু ওর যারা জাতক আছে ওরাও যে সিমিলার টাইপ রিঅ্যাকশন করে, এটা কিন্তু পরীক্ষা দিলে অনেকে ভুল করে ফেলি। তো বুঝতে পারছো জিনিসটা? ওইটাও কিন্তু সিমিলার টাইপ রিঅ্যাকশন করে। জাবের বলেছে দাদা ইউটি এর কোয়েশ্চেন দেখলাম অন্য সব ভার্সিটির কোয়েশ্চেন থেকে একটু আলাদা। না, একটু আলাদা না, সেম কোয়েশ্চেন, শুধুমাত্র ইংলিশে আসে, ঠিক আছে? কোয়েশ্চেনে কোনো বাংলা থাকে না, পুরোটা ইংলিশের উপর হয়, মানে পুরোটা ইংলিশে হয়। কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড সিমিলার, সিকে রুয়েট স্ট্যান্ডার্ড। তো একটু দেখো, একদম ইজি এটা। CH3 COOH, ঠিক আছে? COOHটাকে আমি একটু সুন্দর মতো এইভাবে লিখছি, ভেঙে ভেঙে, যাতে আমার বিক্রিয়াটা তোমাদের বোঝানো আরো ইজি হয়। এই যে দেখো, CH3COOH। ওকে যদি আমরা বিজারণ করি, বিজারণ করব কারে দিয়ে বলো তো? বিচারক দিয়ে, ঠিক আছে? বিচারক দিয়ে। তো এখানে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট দিয়ে দিলাম, লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট। তোমরা একটু বাসায় বলো তো এটা কি শক্তিশালী বিচারক নাকি দুর্বল বিচারক? এটা হচ্ছে বেশ শক্তিশালী একটা বিচারক। এরপর আমাকে বলো তো এটা, এই যে যৌগটা আছে এটা কি দামি নাকি কম দামি? এটা কি এক্সপেন্সিভ, কস্টলি? এটা এক্সপেন্সিভ, ঠিক আছে? তো এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইউজের ক্ষেত্রে তোমার বেশ কিছু লিমিটেশন আছে, কারণ খরচ বেড়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা অল্টারনেট কিছু পার্ট ভেঙে নিই। তবে এ হচ্ছে কি, আমরা যত বিচারক পড়ছি এর মনে হয় সবচেয়ে বেশি, দুনিয়া সব জায়গায় দেখলাম যে এরে দিয়ে কাজ হয়ে যায়। বিষয় বুঝছো? আজকে আরেকটা ওইখানে দেখবে এরে দিয়ে কাজ হয়ে যায়। সায়ানাইটেড তোমার বিচারণ করলে তাও এরে দিয়ে কাজ, ম্যাক্সিমাম জায়গায় ওরে দিয়ে কাজ হয়ে যায়, কিছু জায়গায় হয় না। তো একটু দেখো এখানে কি হবে। এখানে ফার্স্ট স্টেপে হচ্ছে দেখো OH পার্টে যা আছে, বা একটু সহজে বলি CH3CO,
এরপরে যেটা আছে এটা হাইড্রোজেন দিয়ে প্রতিস্থাপিত হবে। এরপরে এখানে যা খুশি থাকুক, তোর হাতেই গোড়া যা খুশি থাকুক, CH3 CO এর পরে এটা কি হয়ে যাবে বলতো, হাইড্রোজেন দিয়ে প্রতিস্থাপিত হবে। তাহলে এখানে কি আসছে, CH3 COH, এর মানে কি অ্যালডিহাইড, এটা হচ্ছে CHO মূলক অ্যালডিহাইডে পরিণত হয়েছে। কিন্তু অ্যালডিহাইড এত সহজে বিজারিত হয় এর তুমি দেখবাও না। মানে তুমি ধরো একটা বিজারণ করেছো, অ্যাসিডকে বিজারিত করে এ উৎপন্ন হয়েছে, হয়ে ওর সাথে সাথে কি হয়ে যাবে বলতো, ইজিলি রিডিউসড। অ্যালডিহাইডস কি হয় বলতো, আর ইজিলি অক্সিডাইজড অ্যান্ড ইজিলি রিডিউসড। তাহলে তোমরা একটু বলো তো অ্যালডিহাইড কি হয় সহজে, একটু বাসায় মুখে বলবা, সকাল সকাল তো, তাহলে দেখবে পড়া ভালো হবে, সবসময় বলবা। তাহলে অ্যালডিহাইড, এই তোমার অ্যালডিহাইড কি হয়, সহজে জারিত হয়, সহজে বিজারিতও হয়। অ্যালডিহাইডকে যদি জারিত করা হয় কিসে পরিণত হয়, অ্যাসিডে পরিণত হয়। আর অ্যাসিডকে দেখো বিজারিত করলে, সেজন্য এরা যদি জারিত করি এটা, এরা যদি বিজারিত করি এটা, বিষয় বুঝতে পারছো, জাস্ট উল্টা প্রসেস। তো এবার দেখো তো একে যদি, এই কি হয় আবার বিজারিত, আবার বিজারিত হয়ে এখানে কি হয় তোমাদের আমি দেখাইছিলাম, এই বন্ধনটা ভেঙে যায়। এই বন্ধনটা ভেঙে গেলে এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে, এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে, তাই না? এখানে দেখো এই বন্ধনটা ভেঙে যায়, তাহলে এর একটা হাত মুক্ত হয়, এখানে একটা হাইড্রোজেন যুক্ত, এখানে একটা হাইড্রোজেন, তাহলে এখানে হাইড্রোজেন একটা ছিল, এখন কি হয়ে যাবে, CH2। তাহলে আমরা কি পাবো, একটা যে কার্বনের মূলক যুক্ত, এটা ডিরেক্টলি একটা কার্বনের সাথে যুক্ত আছে, এর মানে কি পাবো, 1 ডিগ্রি অ্যালডিহাইড। তাহলে অ্যাসিড থেকে ফাইনাল ডেস্টিনেশন আমাদের কি হয়, অ্যাসিড থেকে ফাইনাল ডেস্টিনেশন হয় কি, 1 ডিগ্রি অ্যালডিহাইডে যাচ্ছে, তাই না? এই অ্যাসিডটা থেকে ফাইনাল ডেস্টিনেশন কি হচ্ছে, একটা অ্যালকোহল পাচ্ছি। তো আমি এটা বারবার বলে দিই, এরপরে স্টুডেন্টরা গিয়ে হ্যাঁ এটা মনে হয় অ্যালডিহাইড পাবে এটা, অর্থাৎ বুয়েটে 21-এ জিজ্ঞেস করেছে, এটা আমি এত ভালোভাবে পড়াইছি, এটারে বিজারিত করলে কি পাওয়া যায়, বুয়েট কোয়েশ্চেন, অ্যাসিডকে বিজারিত করলে কি পাওয়া যায়। অনেকে ভাবছে হচ্ছে না প্রথম স্টেপে মনে হয় অ্যালডিহাইড, এটা দিতে হবে, এটা দেওয়া যাবে না, ঠিক আছে? যখন ওকে তুমি একটা জিনিস চিন্তা করো, তোমার অ্যান্সারটা কি হবে প্র্যাকটিক্যাল, ধরো এর মধ্যে কি আছে, অ্যাসিড আছে, অ্যাসিডের ভিতর তুমি কি দিয়ে দিলা, বিজারক দিয়ে দিলা। তো তোমাকে স্যার জিজ্ঞেস করেছে, বুয়েট জিজ্ঞেস করেছে কি বিজারিত করলে কি পাওয়া যায়, কি পাওয়া যায়। তো এর ভিতর আসলে কি আমি অ্যালডিহাইড উৎপন্ন হয়েছে এটা বলবো, মাঝে যে উৎপন্ন হয়েছে এটা বলবো, কি পাওয়া যায় বলো তো, হ্যাঁ এটা হচ্ছে ফার্স্ট লাইন। তাহলে তোমার কনফিউশন থাকার দরকার আছে, ও কি হয় অ্যালডিহাইড মাঝে উৎপন্ন হয়, ও সহজে কি হয়ে যায়, ইজিলি রিডিউসড, ঠিক আছে, ও বিজারিত হয়ে যায়। তো আমার আলটিমেট কি পাবো আমরা বলো তো, ওয়েব সব ওকে আছে, একটু দেখো কি পাবো আমরা, অ্যালকোহল, ঠিক আছে? বুয়েট 21-এর কোয়েশ্চেন লিখে রাখো, এটা বুয়েট 21-এর কোয়েশ্চেন, এই কোয়েশ্চেন ভুল করবা না। কি পাওয়া যায়, অ্যালকোহল পাওয়া যায়, এটা হচ্ছে অ্যালকোহল, দেখেই বুঝতেছো এখানে কে আছে, OH ফাংশনাল গ্রুপ আছে বা OH কার্যকরী মূলক আছে। এরপর দেখো বুয়েট ধরো তোমাদের সময় গিয়ে একটু চালাকি করলো, চালাকি করে কি করলো, সিও এখানে দিয়ে দিল Cl, এরে বিজারিত করলে কি পাওয়া যায়, একটা শক্তিশালী বিজারক দিয়ে দিলাম, লিথিয়াম অ্যালুমিনিয়াম, দুর্বল দিয়ে এর কাজ হয় না, NaBH4 দিয়ে এর কাজ হয় না, বিষয় বুঝছো, NaBH4 এর লিমিটেশন আছে, NaBH4 এর বিজারিত করে দিতে পারে। এখানে এর বিজারিত, তুমি যদি অ্যালডিহাইড দিয়ে শুরু করো এর বিজার, কিন্তু হচ্ছে NaBH4 দিয়ে এর কাহিনী করা সম্ভব না। তাহলে এবার কি হবে বলো তো, CH2COO এর পরে কি আছে, A আছে, এই কি হয়ে যাবে, সরে যাবে, সরে কি হবে, হাইড্রোজেনের সাথে মিশে HCl, এখানে OH সরে কি হবে, হাইড্রোজেনের সাথে মিশে H2O। তাহলে এই জায়গায় যদি ও সরে যায়, এখানে কি আসবে, হাইড্রোজেন আসবে, তাহলে হাইড্রোজেন আসলে কি পাবো, CH3। এটা কি পাবো, এটা পাবো না, এটা মধ্যবর্তী ধাপে উৎপন্ন হচ্ছে, যেটা সহজে অ্যালডিহাইড ইজিলি রিডিউস, সহজে বিজারিত হয়। তাহলে বিজারিত হয়ে কি পাবো বলো তো, CH3। তুমি এখানে চিন্তা করো, ওই পেটের ভিতরে অক্সিজেন হাইড্রোজেন ঢুকাতে চাইলে কই ঢুকাবে, এটা ভেঙে যাবে, ভেঙে এখানে একটা হাত মুক্ত হবে, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন একটা আছে, হাইড্রোজেন কয়টা হয়ে যাবে, দুইটা হয়ে যাবে। ঠিক আছে, অ্যালডিহাইড মধ্যবর্তী যৌগ। তোমার এত পরীক্ষা এটা এত লিখার দরকার নেই, এত কাহিনী, এটা হচ্ছে আমি তোমাদের সাথে লিখছি, মানে বোঝানোর সাথে। তোমার পরীক্ষায় যদি দেয় যে এখানে কোয়েশ্চেন মার্ক হোয়াট, এইটা না, তোমার উত্তর হচ্ছে এটা।
মানে তোমার যদি বলে হচ্ছে এখানে বিচারক দিয়ে হোয়াট, উত্তর হচ্ছে এটা। এইগুলা নিয়ে কাহিনী করা যাবে না। ঘটনা বুঝছো? মধ্যবর্তী যোগ, অমুক যোগ, তমুক যোগ, এগুলো নিয়ে তোমার পরীক্ষার হলে কাহিনী করা যাবে না, তোমার উত্তরটা বলতে হবে। হ্যাঁ, ওটা হচ্ছে মধ্যবর্তী যোগ, উৎপন্ন হচ্ছে, মধ্য উৎপন্ন হয়েই ও কি হয়েছে, বিচারিত হয়ে যায়। এবার ধরো ওর এটা একটা বাচ্চা, তাই না, হ্যালাইড, এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, এটার নাম কি? আচ্ছা দেখি এটার নাম কে পারো, এটার নাম কি? ইথানোইল ক্লোরাইড। আমরা মাঝে মধ্যে সহজ নাম ভুলে যাই। এটা ইথানোয়িক অ্যাসিড, এটার নাম কি? ইথানোইল ক্লোরাইড। ইথানোইল, নইল, অয়েল ক্লোরাইড। ঠিক আছে। এরপর দেখো তো এখানে হচ্ছে কি CH3 দিয়ে দিলাম, এর মানে এটা কাকে দিলাম বলো তো? একটা স্টারকে দিলাম। তাহলে CH3CO এর পরে যা আছে এটা কি হয়ে যাবে তোমার? স্টারিফিকেশন বিক্রিয়া সেম জিনিস না? CH3CO এর পরে যা থাকে এটা কি হয়ে যায়? সরে যায়। তাহলে এবার এখানে কি হবে? এটা গিয়ে একটা এইচ এর সাথে মিলে, আমি এটা একটু লিখে দিয়ে, অনেকে আবার কনফিউজড হয়ে যাবে। তাহলে ওএইচ যে যাচ্ছে ও প্রতিস্থাপিত হচ্ছে, বলছে ও হয়ে কি হবে? পানি হবে। এখানে এই যে HCl চলে যাচ্ছে, ও কি হবে? ও হাইড্রোজেন দিচ্ছে, তাহলে HCl হবে। এই চলে আসলে ও হাইড্রোজেন দেয় না, বোঝানোর সুবিধাতে আমি তোমাদের বারবার বলেছি ও কি দেয় বলো তো? হাইড্রাইট দেয়, হাইড্রাইট দেয়। ওটা ভালো ভালো স্টুডেন্টরাও জানে না, ভাবে হচ্ছে হাইড্রোজেন দেয়, জার্মান হাইড্রোজেন দেয়, অমুক হাইড্রোজেন দেয়। না, ও কি দেয় বলো তো? হাইড্রাইট দেয়। তাহলে এখানে কি পাবো বলতো? -CH3OH, একটা অ্যালকোহল পাচ্ছে। এখানে তাহলে কি আসবে? হাইড্রোজেন আসবে। ও তো আর হাইড্রোজেন ছাড়া আর কিছু নাই যে যেটা আসবে। এরপর দেখো তো এটা কি হবে? সেম পাই বন্ধন ভেঙে এখানে হাইড্রোজেন, আমরা অ্যালডিহাইডের বিজারণে পড়ছি এই পার্টটা। অ্যালডিহাইড থেকে কি পাওয়া যায়? 1 ডিগ্রি অ্যালকোহল। কিটোন যদি হতো তাহলে কি পাওয়া যায় বলো তো? কিটোনকে বিজারিত করলে 2 ডিগ্রি অ্যালডিহাইড পাওয়া যায়। তাহলে এখান থেকে কি পাবা? CH, সেম প্রোডাক্ট, ইথানল। সাথে কি পাইছে? আর একটা মিথানল ছিল। এবার দেখো এক পেজে লিখার চেষ্টা করছি, তাহলে সুবিধা হবে হয়তো। CH3, এটা কি? এই জিনিস কি? এটা কি লিখলাম হুট করে? এটা কি লিখলাম? এটা লিখছি হচ্ছে ইথানোয়িক অ্যানহাইড্রাইড। ইথানোয়িক অ্যানহাইড্রাইড। তাহলে এখানে দেখো তো CH3CO এর পরে কে আছে? এটা আছে। এটার সাথে একটা H আসলে কি হয়? -CH3COOH। এরপর এটা বিজারিত হয়ে কি হবে বলতো? CH3OH। ঠিক আছে। এরপরে দেখো তো কি করছি, আরেকটা জাতককে লিখছি, ওর আরেকটা বাচ্চাকে লিখতেছি, এই যে দেখো। তাহলে এগুলো সবগুলো হচ্ছে সিমিলার সিমিলার রিয়েকশন করেছে। এগুলো সবগুলো হচ্ছে কি হয়েছে? সিমিলার রিয়েকশন। এটাও আবার বিচারিত হয়ে কিসে পরিণত হবে? এটা মানে এখানে মাইনাস লিখলাম। এও শক্তিশালী বিচারকের উপস্থিতিতে কি হয়ে যাবে? ইথানোয়িক অ্যাসিড কি হয়? ইথানল হয়। এই যে ও ইথানল হবে আলটিমেট। এবার দেখো CH3CONH2, এটা হচ্ছে রিয়েক্টস ডিফারেন্টলি, এর মানে এটা ভিন্নভাবে বিক্রিয়া করে। ও করে কি এখানের মধ্যে? এটারে সরাই না, ও করে কি অক্সিজেনটারে টেনে নিয়ে চলে যায়। ঠিক আছে, টেনে নিয়ে পানি বানাই ফেলে। তাহলে এই কার্বন থেকে কি গেল? 2টা হাইড্রোজেন গেল, এই একটা অক্সিজেন গেল, 2টা হাত মুক্ত হবে। 2 হাইড্রোজেন, 2 হাতে কে বসবে বলো তো? 2টা হাইড্রোজেন। অক্সিজেনের যে 2টা হাত ভাঙছে, অক্সিজেনের সাথে কি যাবে? 2টা পানি, 2টা হাইড্রোজেন গিয়ে পানি করবে। তাহলে এটা হয়ে যাবে CH3 প্লাস H2। ঠিক আছে। ওর বাচ্চা কাচ্চার মধ্যে শুধু এটা কি দেখায় বলতো? একটা ব্যতিক্রমী রিয়েকশন দেখায়। তো আমি এখানে লিখে রাখছি এটা কি বলতো? ব্যতিক্রম। এই শব্দটা আমি মনে হয় তোমাদের এই ফার্স্টবার লিখছি না? তো ব্যতিক্রম যেহেতু বলছি, আমি তোমাদের এক্সপ্লেনেশনও দিয়ে দিই যাতে বুঝো এটা ব্যতিক্রম মানে ও
বিহেভিয়ারটা হচ্ছে একটু ডিফারেন্ট, ওর রিয়েকশন বিহেভিয়ারটা হচ্ছে একটু ডিফারেন্ট। কেন? এই যে দেখো, তুমি চিন্তা করো, কারণ এই যে গ্রুপটা আছে, আমি প্রতিবার বলেছি CH2CO এর পরে যেটা আছে ওটা চলে যায়, সরে যায়, এটা যে সরে যায়, এটা সরে যায়। এখানে যে আছে ও সরতে চায় না, এখানে যে আছে ও সরতে চায় না, ও ভালো লিভিং গ্রুপ না, ও ছেড়ে যেতে চায় না। কেন? এর কারণ হচ্ছে এখানে একটা রেজোনেন্স ঘটে, বিষয়বস্তু, ফলে এই জায়গাটা যেতে চায় না, এখান থেকে বিনিময়ে চাই হচ্ছে কে বলতো? অক্সিজেন। মানে বুঝছো? এ হচ্ছে কি না, সবাই যে ছেড়ে চলে যাচ্ছে, এ হচ্ছে কি না, এটাকে লিভিং গ্রুপ বলে। এগুলো নিয়ে আমাদের আসলে আলোচনা নাই আর কি। এটাকে বলা হয় কি, ভালো লিভিং গ্রুপ না, ও সরে যেতে চায় না, ও ছেড়ে যেতে চায় না। ঠিক আছে, এইটুকু একটু লিখে রাখো সবাই। তাহলে এই জিনিসটা কিন্তু অসাধারণ একটা জিনিস, বিলিভ ইট অর নট, এই জিনিসটা হচ্ছে তোমার বেশ ভালো কাজ দিবে এই কনসেপ্টটা। মানে ওকে বিচারিত করলে কি হয়, ওকে বিচারিত করলে কি হয়, এটা আমাদের লাগবে। বিশেষ করে যে রূপান্তরগুলো যে পড়বো এখানের মধ্যে আমাদের মেইনলি এটা লাগবে। হ্যাঁ, আজ ঢাকা অফিসে পান্ত বলেছে, দাদা আজ অফিসে মেবি। হ্যাঁ, নাসিম বলেছে দাদা আপনি আর কয়টা ক্লাস নেবেন এই সাইকেলে, দেখি আজকে শেষ করে দিই। উইপন সিরিজ কবে শুরু হবে? আরেকটা ঠিক আছে, আরেকটা ক্লাস আমার। ওকে, হয়ে গেছে। আরো 5 সেকেন্ড দিই, যারা লিখো না আরো 5 সেকেন্ড দিই। তো এটার পাশে কি 5 স্টার দিয়েতে ভুল করবা না, এটা 5 স্টার অবশ্যই। মানে বাব্বা, যেটা মনে হয় নর্মাল বিক্রিয়া, দেখতেছো বুয়েটে কোয়েশ্চেন আসছে। আগে করতাম কি জানো, আগে করতাম কি, রূপান্তরই আগে পড়াই ফেলতাম, তাহলে হচ্ছে অনেকগুলো বিক্রিয়া একসাথে হয়ে যেত। এখন করেছে কি, আগে হচ্ছে সবগুলো বিক্রিয়া নিয়ে আলোচনা করি, এরপর হচ্ছে ওই যে উইপন বা রূপান্তরটা দেখাই। তাহলে সুবিধা হয় কি, এখন যেটা একটা স্টুডেন্টের মানে প্রচুর আইডিয়া হয়ে যায়, ও এতদিন ধরে যেগুলো পড়ে আসছে ভালো আইডিয়া হয়। তো পরে যখন এটা জানে, দেখবে যে আগের পড়াগুলো একদম ইজি হয়ে গেছে, মানে ইজি হয়ে গেছে, অনেকগুলো বিক্রিয়া এক জায়গায় এসে যাবে। ওকে, তো একটু দেখো এই জায়গাটায় আমি একটা বিক্রিয়া পড়াচ্ছি, এটাকে বলা হয় HBZ রিয়েকশন। HBZ রিয়েকশন। তো এটা কি বলতো, 5 স্টার দিলে কম হয় 10 স্টার রিয়েকশন। HBZ তুমি যদি একটু দেখো, HBZ এটা কই থেকে আসছে, এটাকে বলা হয় হেল বোলহার্ট জেলিনস্কি। নামগুলো তো রাশিয়ান রাশিয়ান মনে হয়, কিন্তু আসলে কারা কি এই নামটা, তাই না? এটা একটু ভিন্ন মনে হয়, পরে দেখা যাবে এটাই রাশিয়ান, বাকিগুলো অন্য কিছু নাও হতে পারে। বিষয় বুঝছো? একটু চেক করে নিতে ওরা আসলে কোন দেশের। হোয়াট ইজ দ্য বোলহার্ট-জেলিনস্কি রিয়েকশন? আমি তো এটা জানতে চাই না। জার্মান ও রাশিয়ান আছে, জেলিনস্কি যে রাশিয়ান। ঠিক আছে, দেখছো আইডিয়া তো ভালো করছি। জার্মান কেমিস্ট কার্ল ম্যাগনাস ভন হেল, জ্যাকব ভোলহার্ট, আর রাশিয়ান হচ্ছে নিকোলাই জেলিনস্কি। ঠিক আছে, এটা জার্মান আর এটা হচ্ছে। তো রিয়েকশনটা কি হয়, খুব সুন্দর একটা রিয়েকশন, সহজ একটা রিয়েকশন। এটা হচ্ছে কি, আমি একটা এক্সাম্পল দিই, এখানে CH3 ধরো, COOH, এর সাথে তুমি কি করলা, রেড ফসফরাস বা প্লাস ক্লোরিন, অথবা রেড ফসফরাস প্লাস কি নেওয়া হয়, ব্রোমিন নেওয়া হয়। ঠিক আছে, রেড ফসফরাস প্লাস ক্লোরিন অথবা কি নেওয়া হয়, রেড ফসফরাস প্লাস ব্রোমিন।
ফসফরাসে তোমরা জানো, ফসফরাসে তোমরা যদি মৌলের পর্যাবৃত্ত ধর্মটা পড়ে আসো তাহলে দেখবা হচ্ছে কি আছে আমাদের, রেড ফসফরাস আছে, এরপর কি হোয়াইট ফসফরাস আছে, ব্ল্যাক ফসফরাস আছে, তাই না? রেড ফসফরাস, হোয়াইট ফসফরাস, ব্ল্যাক ফসফরাস। ফসফরাস জিনিসটা পড়ছিলে, এই যে দেখো আমি এভাবে দিচ্ছি, রেড পি প্লাস কি দিব বলো তো, ক্লোরিন অথবা ব্রোমিন, এই দুজন দিয়ে সাধারণত এই রিয়েকশনটা হয়। তো ফসফরাস তোমরা পড়ছিলে না, এই এরকম একটা সুন্দর জিনিস মনে আছে, ফসফরাস কি হিসেবে থাকে, P4 হিসেবে থাকে, ঠিক আছে, P4 হিসেবে থাকে। দেখো এই চারটাকে এমনি করে কানেক্ট করেছো না, আবার এদের ভিতর নিজেদের মধ্যে কানেক্ট করবা। ওই যে মনে আছে তোমরা আইসিটিতে একটা নেটওয়ার্ক পড়ো না, ওই কি বলে এটারে, মানে প্রত্যেকটার সাথে মেশ বলে নাকি এটাকে, মেশ নেটওয়ার্ক টাইপের। এই যে দেখো এটা, তাহলে এ আবার এ এর সাথে কানেক্ট, এর সাথে কানেক্টেড, এর সাথেও কানেক্টেড, এর সাথেও কানেক্টেড, এর সাথেও কানেক্টেড, এর সাথেও কানেক্টেড। এটা কি হয় বলো তো, ফসফরাস P4, ঠিক আছে। সালফার কেমনে থাকে দেখি জানো? এগুলো বললে তো আমার মেইন পড়া থেকে সরে যাব, নাই বলি, আচ্ছা বলে দিই। সালফার কে কে জানো? সালফার যেমন রম্বিক সালফার যেটা বলি, ঠিক আছে, এটা হচ্ছে একটা ক্রাউন শেপ থাকে। এটা কি ক্রাউন আঁকতেছি? এমন একটা শেপে থাকে, ঠিক আছে, বুঝো নেই, আমি একটু দেখাই। এই যে দেখো 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। এটা কি দেখো তো একটা মুকুটের মতো না, মেসির মাথার উপর যেটা থাকে ওই রকম মাঝে মধ্যে কিছু ছবি আসে না, এই যে দেখো কিংদের উপর যেটা থাকে, এই যে দেখো এটা, ঠিক আছে, এই যে দেখো ক্রাউন শেপ, ক্রাউন, ঠিক আছে। তোমাকে জিজ্ঞেস করবে নিচে কোনটির আকৃতি ক্রাউনের মতো, তাহলে এটা হচ্ছে কি সালফার। কাহিনী এখানে না, কাহিনী হচ্ছে এদের বিক্রিয়া এটা পাওয়া যায়, আলফা ক্লোরো অথবা আলফা ব্রোমো ইথানোয়িক অ্যাসিড, মানে এটা হচ্ছে আমার কি মূলক। তোমাকে পরীক্ষায় জিজ্ঞেস করবে এইচপিজেড বিক্রিয়া কি, ক নম্বরের প্রশ্নে, তাহলে বলবা হচ্ছে কি রেড ফসফরাস এবং ক্লোরিন বা ব্রোমিনের উপস্থিতিতে অ্যাসিডের সাথে বিক্রিয়ায় আলফা ক্লোরো, আলফা ক্লোরো কেন বলছি একটু দেখো, এটা হচ্ছে মূলক, মূলকের পরবর্তী যে কার্বনটা আছে এটাকে আমরা কি বলি, আলফা কার্বন বলি। তো আলফাতে কি পাচ্ছি, হ্যালোজেন পাচ্ছি, আলফা ক্লোরো অথবা আলফা ব্রোমো অ্যাসিড পাওয়া যায়, এটাকে কি বলে, এইচবিজেড রিয়েকশন বলে, ঠিক আছে, এইচবিজেড রিয়েকশন বলে। এটা একটা নেমড রিয়েকশন, এটা একটা নামীয় বিক্রিয়া। তো এটা একটু দেখো তো, এই জিনিস গেল আলফা ক্লোরো ইথানোয়িক অ্যাসিড, আলফা ক্লোরো ইথানোয়িক অ্যাসিড, বিষয় বুঝতে পারছো, অথবা ব্রোমিন ইউজ করলে আলফা ব্রোমো ইথানোয়িক অ্যাসিড, এটাও পেতে পারি। তো এখানে রিয়েকশনটা এত গুরুত্বপূর্ণ কেন, দেখো ও হচ্ছে ফাংশনাল গ্রুপ আছে, আমার সব রিয়েকশন আমরা যতগুলো পড়েছি এগুলো মূলত হচ্ছে এই জায়গাগুলোতে অ্যাটাক হয়, এই জায়গাগুলোতে অ্যাটাক হয়, কিন্তু এখানে রিয়েকশনটাই মূলত অ্যাটাকটা কই হচ্ছে বলতো, CH3 মূলকে। এখানে অ্যাটাকটা আসলে অ্যাটাক এখানে হয়, এটার মেকানিজম যদি দেখতে তাহলে দেখতে অ্যাটাকে এখানে হয়ে দেন ঘুরে ফিরে আসে। মেইন কাহিনী হচ্ছে এখানে কোন অংশে বিক্রিয়াটা হচ্ছে, CH3 অংশে একটা প্রতিস্থাপন হচ্ছে, সেজন্য এটাকে আমরা কি বলছি, মানে সেজন্য এই বিক্রিয়াটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এটুকু একটু লিখো তো। লিখে হয়ে গেলে একটু ওয়াই বলবা। তো ধরো ক্লোরিন ইউজ করলাম, ঠিক আছে, আরেকটা আমি ব্রোমিন ইউজ করে দেখাই। রেড পি লিখতে হবে, ঠিক আছে, সব ফসফরাস এই কাহিনী করে না। বলতে পারো কেন, কারণ প্রত্যেকটা রিয়েক্টিভিটি ভিন্ন, তো একটা রিয়েকশনের জন্য তোমার ওই যে অবস্থাগুলো ভিন্ন, একটা রিয়েকশনের জন্য এগুলো তো ইম্পর্টেন্ট, কোন রিয়েকশন কখন হবে। তাহলে এখানে আমরা কি পাবো, আলফা ব্রোমো
ইথানোয়িক অ্যাসিড। না ক্লাস ও ভালো একটা কথা বলছো, HBr HCl উৎপন্ন হবে না? অবশ্যই উৎপন্ন হবে, ঠিক আছে। আমি তো মেইন প্রোডাক্ট দেখাতে গিয়ে ওদেরকে আর দিইনি, অবশ্যই উৎপন্ন হবে। আমি মেইন প্রোডাক্ট দেখাতে গিয়ে আমি এই যে এটা তীর চিহ্ন দিয়ে এটার উপর লিখছি, মেইন প্রোডাক্ট দেখাতে গিয়ে আর ওটা দেখাইনি। তাহলে এখানে কি হবে বলো তো, এখানে প্লাস হাইড্রোজেন চলে গেলে ও ক্লোরিনের সাথে কি হবে, HCl। এখানে কি হবে বলো তো, এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেছে, আলফা কার্বনের হাইড্রোজেন, তাহলে ও কি হবে বলো তো, HBr। এবার দেখো আমি এটার একটা সুন্দর গুরুত্ব দেখাই, মানে বিষয়বস্তু এটা একটা সুন্দর গুরুত্ব দেখায়, যেটার জন্য এই রিয়েকশনটা আমি বলবো হচ্ছে অ্যাডমিশনে এটা থেকে যদি কোয়েশ্চেন আসে ওটা খুব চ্যালেঞ্জিং হবে একটা রিয়েকশন। মানে কেন একটু দেখো, আমি এটা দিলাম ইথানোয়িক অ্যাসিড থেকে এটা দিলাম। এবার একটা কাজ করি, আমি এখানে করলাম কি, আমি তোমাদের একটা বিষয় বলছিলাম, দুনিয়ার যত জায়গায় তুমি হ্যালোজেন দেখবা, এটা হচ্ছে কি হ্যালোজেন, ওই জায়গায় যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দাও তাহলে কি হয়ে যাবে বলো তো, এখানে OH এসে যাবে। ঠিক আছে, ধরো আমি দিয়ে দিলাম হচ্ছে এখানে কি হাইড্রোক্সাইড, তাহলে এখানের ভিতর কি এসে গেল, CH2 OH, মানে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিলে ও কাহিনীটা করবে, ওই বিক্রিয়াটা ইম্পর্টেন্ট নাও তো, ওটা যেটা লিখছে ওটা অত ইম্পর্টেন্ট। এবার একটা জিনিস দেখাই, এটাতে ধরো কি করে দিলাম, অ্যালকোহলীয় সোডিয়াম সায়ানাইড দিলাম, তখন কি হবে বলতো, হ্যালোজেন, এটা হচ্ছে হ্যালোজেনের প্রতিস্থাপন, তাহলে এটা হচ্ছে চলে যাবে, হ্যালোজেনটা প্রতিস্থাপন হবে, প্রতিস্থাপিত হয়ে কি করবে, CH2CN। এটারে যদি আবার আদ্র বিশ্লেষণ করি তাহলে কি পাবো, এর মানে সায়ানো পাইছি। এটারে যদি অম্লীয় আদ্র বিশ্লেষণ করি তাহলে কি পাবো, ডাইকার্বক্সিলিক অ্যাসিড, মানে যার ভিতর কি আছে বলতো, যার গায়ের ভিতর দুইটা OH আছে, এই যে দেখো CH2, এদিকে COOH, এদিকে COOH। এটার নাম কেউ বলতে পারবা, এটার নাম কেউ বলতে পারবা, এই জিনিসটা মানে বুঝছো, এটাই কি আছে, CN আদ্র বিশ্লেষিত হয়ে গেছে, তাহলে এখানে কি আছে, CH2, এটা কি বলতো, ডাইকার্বক্সিলিক অ্যাসিড, প্রোপান 1 2 3 কার্বন, প্রোপান ডাই কার্বক্সিলিক অ্যাসিড 3 কার্বন, তাহলে কি হবে বলতো, ডাইকার্বক্সিলিক অ্যাসিড। এর মানে কি বলতো, তিনটা তোমার কার্বন আছে, এই তিনটা কার্বন আছে, এর ভিতর কি আছে, দুইটা কার্বক্সিলিক অ্যাসিড মূলক আছে। এটার নাম কি, এটার একটা ব্যবহারিক নাম আছে, মানে এটা একটা কি বলে, এটারে কমন মানে একটা পরিচিত নাম আছে, এটা হচ্ছে কি ম্যালোনিক অ্যাসিড, ম্যালোনিক অ্যাসিড। ঠিক আছে, ম্যালোনিক অ্যাসিড তোমরা এটা দেখছো, আমি আগে একটু এটা দেখায় আসি, তোমরা SSC লেভেলে মনে হয় এটা দেখে আসছো, ডাইইক অ্যাসিডগুলো, যেমন ধরো কি তাহলে এখানে কি হবে,
দুইটা, ঠিক আছে, মানে মোট কার্বন হয়ে গেছে কয়টা, 4টা। তো এটাকে আমি চাইলে এখানে কি লিখতে পারবো বলো তো, ব্র্যাকেট দিয়েও লিখতে পারবো, মানে CH2 দুইটা দিয়ে ব্র্যাকেটে, তাহলে এখানে CH2 কয়টা বানাই দিলাম, একটু স্মার্ট হলে এভাবে 3টা দিয়ে লিখতে পারবো। এর মানে মাঝে CH2 কয়টা আছে, 3টা। যেমন এইটাতে এটা কেটে ধরো আমি লিখছি কি, এটা না লিখে এটার আমরা কি লিখতে পারবো বলো তো, এটা না লিখে এটার আমি কেটে দিলাম, জাস্ট বোঝানোর সাথে এইভাবে কাটছি যাতে দেখো যে এই জিনিসটা আছে। তাহলে কি হবে বলো তো, এটাকে লিখতে পারবো ঠিক আছে। এরপরেরটাই কি করতে পারি বলো তো, CH2 ডবল এইচ, এরপরেরটা কি করতে পারি, CH2 5 দিতে পারি। এরপরেরটা কি দিতে পারি, CH2 6 এর মানে এগুলো কি বলতো, সব ডাইইক অ্যাসিড, এগুলোকে কি বলবা, ডাইইক অ্যাসিড, ডাইইক অ্যাসিড। ডাইইক অ্যাসিড। তো এগুলোর নাম কি তোমরা জানো, এটার নাম কি বলো তো, অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড। এটার নাম কি, ম্যালোনিক অ্যাসিড। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, ইথানোয়িক অ্যাসিড টু ম্যালোনিক অ্যাসিড আমরা পাই। ইথানোয়িক অ্যাসিড থেকে ম্যালোনিক অ্যাসিড, বুয়েট দিয়ে দিতে পারে, মাথা ঘুরবে, দেখছো ইথানোয়িক অ্যাসিড টু কি বলতো, ম্যালোনিক অ্যাসিড কিভাবে পাবে। এরপর দেখো, এরপরেরটা এটার নাম কি বলতো, 4টা যখন থাকে, 4 যখন থাকে তখন কি হয়, 4 সাকসিনিক অ্যাসিড, ঠিক আছে, 4 সাকসিনিক অ্যাসিড। এটা হচ্ছে মনে হয় গ্লুটারিক অ্যাসিড। এটা হচ্ছে কি এডিপিক অ্যাসিড, 6 কার্বনটা এডিপিক অ্যাসিড। এই জিনিসটা ওই যে তোমরা এসএসসিতে পড়ছিলা নাইলন 66, মনে আছে কিনা আমি জানি না, এসএসসিতে যদি অর্গানিক পড়ে থাকো তোমরা একটা পড়ছিলা নাইলন 66 নামে, তোমাদের শর্ট সিলেবাস অবশ্য ছিল না, ঠিক আছে। এই যে দেখো ফাতেমা খান একটা কথা বলেছে, ও মাই সন গো অ্যান্ড প্রে সিনসিয়ারলি অ্যান্ড সিরিয়াসলি। এটা আমার হচ্ছে যখন 9-10-এ ছিলাম, 9-10-এর স্যারই বলেছে মনে হয়, অভিজিৎ স্যার নামে একজন স্যার ছিলেন, উনি বলেছে, খুব সম্ভব আমার মনে আছে এখনো, এই জিনিসটা খুব মজা করে শিখছিলাম। তাহলে এটা কি বলতো, এটা হচ্ছে কি এডিপিক অ্যাসিড, এবং এটা মনে হয় ওই সময় বইয়েও লেখা ছিল, মেন বইও, আমার এক্সাক্ট মনে নেই। তাহলে এডিপিক অ্যাসিড, গো অ্যান্ড প্রে, তাহলে এটা কি পিমেলিক অ্যাসিড, পিমেলিক অ্যাসিড। সিনসিয়ারলি, তাহলে এখানে কি বলতো, সুবেরিক অ্যাসিড। অ্যান্ড এখানে হচ্ছে 9 কার্বন, তো অ্যাজেলাইক অ্যাসিড, অ্যাজেলাইক অ্যাসিড। সিনসিয়ারলি অ্যান্ড সিরিয়াসলি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি সেবাসিক অ্যাসিড লিখছি কোথাও, এর তাহলে সেবাসিক অ্যাসিড বানাই নি, ঠিক আছে। এইটুকু আগে একটু লিখে নাও তো, এটা হচ্ছে ডাইইক অ্যাসিড, ডাইইক অ্যাসিড, অক্সালিক, ম্যালোনিক, সাকসিনিক, গ্লুটারিক, এডিপিক, ঠিক আছে, এডিপিক। এরপর হচ্ছে কি পিমেলিক, পিমেলিক, সুবেরিক, অ্যাজালাইক, সেবাসিক। তোমরা কি বলতে পারবা এটার আইইউপ্যাক নাম কি, এটার আইইউপ্যাক নাম কেউ বলতে পারবা? তাহলে এটা গেল না, এটার আইইউপ্যাক নাম কি হবে, এখানে হচ্ছে কয় কার্বন আছে, 1 কার্বন, 2 কার্বন, 8 কার্বন, এর মানে 10 কার্বন। তাহলে এটা কি হবে, ডেকান, ডেকান ডাইওয়িক অ্যাসিড, ঠিক আছে। এটা হচ্ছে আইইউপ্যাক নাম, ডেকান ডাইইক অ্যাসিড। তো এটা ট্রিক্সটা কি, ট্রিক্সটা আমি একটু এখানে লিখে দিই, ঠিক আছে, একটু সুন্দরভাবে লিখবা ট্রিক্স।
আমি একটু বেশি লিখে ফেলছি এক স্লাইডে, বাট তোমরা সুন্দরভাবে তো লিখবে, আমি ইচ্ছে করে পরের স্লাইডে যাচ্ছি। তাহলে এটা কি হবে বলো তো, ও মাই সন গো অ্যান্ড প্রে। এটা স্যারদের আসলে একটু মজার বিষয়, স্যার কোয়েশ্চেন দিয়ে দিতে পারে, গো অ্যান্ড প্রে সিনসিয়ারলি অ্যান্ড সিরিয়াসলি। তাহলে ও থেকে অক্সালিক, এম এ কি মেলোনিক, সন কি সাকসেনিক, গো গ্লুটেরিক, অ্যান্ড এডিপিক, পিমেরিক। ঠিক আছে, এই নামগুলো কিন্তু সুবেরিক, এজালাইক, আর এটা কি বলতো সেবাসিক। লেখা হয়েছে? নোমান নাসির বলেছে, দাদা আমি আর্কাইভ থেকে আপনার নামকরণ আর সমানতা শেষ করেছি, এখন কি লাইভ থেকে অ্যালকিন শুরু করব নাকি? এখন লাইভ লাইভ অ্যালকেন থেকে শুরু করো, ঠিক আছে? লাইভের মানে এই বছরের অ্যালকেন থেকে শুরু করো, আরো ভালোভাবে তোমার নোট হবে, ঠিক আছে? এই বছরের অ্যালকেন থেকে শুরু করো, এই বছর। ওকে, হয়ে গেছে মনে হয়, একটু তো দ্রুত লিখতে হবে। এবার এখানে আসি, দেখো এখানে আমি আরেকটা কাজ করছি। তো এখানে কি হচ্ছে, এখানে বৈশিষ্ট্য কি বলতো, একসাথে আমরা যদি এইচবি জেড রিয়েকশনটা করি, এইচবি জেড রিয়েকশন আমাদের একটা অপরচুনিটি ক্রিয়েট করে, একটা স্কোপ ক্রিয়েট করে একসাথে দুইটা কার্যকরী মূলককে আনার জন্য। যেমন দেখো এখানে এসিডের সাথে হ্যালোজেন আছে, এখানে এসিডের সাথে কি আছে সায়ানো, এখানে এসিডের সাথে কি আরেকটা, এখানে এসিডের সাথে কি বলতো একটা ওএইচ। তো এটা আমাদের কি স্কোপ ক্রিয়েট করে। এইচবি জেড বিক্রিয়া কখন লাগবে, যদি বুয়েট তোমাকে বলে যে হচ্ছে এমন একটা যৌগ, ধরো 2 কার্বন থেকে এমন একটা যৌগ বানাইছো যেটার ভিতর কার্বন সংখ্যা বাড়ছে বা হোয়াট এভার, দুইটা ফাংশনাল গ্রুপ আসছে, মানে দুইটা ফাংশনাল গ্রুপ আসছে, দুইটা কার্যকরী মূলক আসছে, তাহলে আমরা কিসে যাব বলো তো, এইচবি জেটে যাব। মানে বুয়েট তোমাকে বললো হচ্ছে অমুক থেকে অমুক বানাও, মেলানিক অ্যাসিড বানাও, অথবা আলফা সায়ানো ইথানোইক অ্যাসিড বানাও। বিষয় বুঝতে পারছো? তখন তোমার হাতে বুঝতে পারবা হচ্ছে দুইজন বস যখন আসে, একজন মেইন বস আর একজন হচ্ছে কি ছোট বস, ঠিক আছে? মেইন বস আর একজন ছোট বস, মেইন বস ছোট বস। তো এরকম কেস যখন হয় তখন কি করতে হবে, দুইজন বসকে আনতে গেলে এইচবি জেট একটা ভালো অপশন, এইচবি জেট একটা ভালো অপশন। তো এইবার দেখো আমি আরেকটা বিক্রিয়া দিচ্ছি অ্যামোনিয়ার সাথে। তোমাদের আমি একটা কথা বলছিলাম, এটা হচ্ছে দুনিয়ার যত জায়গায় হ্যালোজেন আছে, তুমি যদি অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া দাও, কিছু ক্ষেত্রে হিটের দরকার হয়, তখন কি হয়, এই জায়গায় NH2, ঠিক আছে? এখান থেকে তাহলে কি হবে বলতো, মাইনাস HBr, মানে HBr চলে যাবে, আর এখানে বিআর এর জায়গায় কি আসবে বলতো, NH2 আসবে। এর মানে এখানে কি পাওয়া গেল বলতো, এই জিনিসটা পাওয়া গেছে। এই জিনিসের মধ্যে তুমি একটা বৈশিষ্ট্য আছে একটু দেখো, এই জিনিসের মধ্যে একই সাথে কি আছে, দুইটা কার্যকরী মূলক তো আছে, COOH, আর একটা হচ্ছে কি NH2, আর একটা হচ্ছে কি NH2। বৈশিষ্ট্যটা ওইখানে না, বৈশিষ্ট্যটা হচ্ছে কি দুইটা আছে, এর মধ্যে এর প্রকৃতি হচ্ছে কি অ্যাসিডিক, এটা হচ্ছে অ্যাসিডিক, এটা হচ্ছে বেসিক। তো আলফা কার্বনে যদি NH2 মূলক আসে তখন এটাকে আমরা বলি হচ্ছে কি বলতো, তখন এটাকে আমরা কি বলি, তখন এটাকে আমরা বলি হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে? তখন এটাকে আমরা বলি হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। আর এই অ্যামাইনো অ্যাসিড গ্লাইসিন অ্যালানিন, ঠিক আছে? এটার নাম হচ্ছে কি বলতো, গ্লাইসিন।
সেন অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডের একটা মজার দিক যদি আমি তোমাদের বলি, অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কি আছে, তোমাদের আমি একটা শব্দ বলেছিলাম, ওরা কি করতে পারে, জুইটারায়ন ফরমেশন করতে পারে। মানে এই অ্যাসিড তো এইচ প্লাস দিয়ে দিল আর এইচ প্লাসটা নিল, তখন কি হয়ে যায়, একটার ভিতরে প্লাস মাইনাস দুইটা আয়ন এইভাবে আছে, এই আয়নকে আমরা কি বলি, জুইটারায়ন। যাই হোক, আপাতত এইটুকু দেখো, গ্লাইসিন। তাহলে ইথানোয়িক অ্যাসিড থেকে গ্লাইসিন কিভাবে পাবা, তাহলে ইথানোয়িক অ্যাসিড থেকে গ্লাইসিন পেতে গেলে অ্যামাইনো অ্যাসিড কাকে বলে, যদি আলফা কার্বন NH2 মূলক থাকে তখন এটাকে আমরা কি বলছি, অ্যামাইনো অ্যাসিড বলছি। আচ্ছা, ফাতেমা বলেছে HBZ থেকে ল্যাকটিক অ্যাসিড বানানো। ওকে, ল্যাকটিক অ্যাসিড বানাতে পারি কিনা আমরা একটু দেখি। এটুক হয়েছে সবার, এই এটুক হয়েছে। হ্যালো, হ্যাঁ আমি একটু মিটিংয়ে আছি, আমি ফ্রি হয়ে কল দেব। ধরো আমরা করলাম কি, CH3 এর সাথে আমি কি দিয়ে দিলাম, রেড ফসফরাস প্লাস ব্রোমিন, প্রোপানোয়িক অ্যাসিড নিলাম ইথানোয়িক অ্যাসিডের পরিবর্তে। কেন, এটারও কারণ আছে, মানে প্রোপানোয়িক অ্যাসিড কেন নিছি একটু পরে বলছি। এই যে দেখো, তাহলে এখানে কি হবে, এটা হচ্ছে কি আলফা, এটা হচ্ছে মূলক, মূলকের পরে এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে কি বিটাতে কিছু হয়, বিটাতে কিছু হয় না, এটা কি হয় বলো, আলফাতে। তাহলে CH3 এখানে একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে গেল, Br। এবার দেখো এখানে যদি তুমি কি দিয়ে দাও, সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দাও, তাহলে কি হবে, এই ওয়েচ এসে, মানে সোডিয়াম তুমি এইভাবেও করতে পারো, হ্যালোজেনকে সোডিয়াম লাবা, তাহলে সোডিয়াম এসে ওকে সরাই ফেলবে, NaBr, আর এখানে কি আসবে, OH। এটা কি বলতো, ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড। তোমরা এটা কই পড়ছিলা, তোমরা যখন সমানতা পড়ছিলা তখন মনে আছে, এখানে কি পড়ছিলা দেখো, CH3 এরপর এখানে কি CHOH, COOH, আলোক সমানুতার মধ্যে পড়ছিলা দেখো তো, যেই কার্বনে যুক্ত চারটি পরমাণু বা মূলক ভিন্ন ভিন্ন হয়, এটাকে আমরা কি বলছি, কাইরাল কার্বন। তাহলে এটা কি হয়ে যাবে বলতো, স্টার দিয়ে, এর সাথে যুক্ত চারটা জিনিসই কি আছে, ভিন্ন ভিন্ন, একটা আছে CH3, একটা আছে H, একটা আছে OH, একটা আছে COOH। তাহলে এরা কি করবে, আলোক সমাণুটা দেখাবে, কাইরাল কার্বন একটা, এর মানে আলোক সমাণু কয়টা হবে, দুইটা হবে, ঠিক আছে, আলোক সমাণু কয়টা হবে, দুইটা। এটা প্রকৃত নিয়ম না, বাট আমাদের লেভেলে এইভাবে দেখা দিলে হয়ে যাবে। কাইরাল কার্বনকে কি দিয়ে দেখাতে হবে, স্টার দিয়ে। তাহলে আমরা কি পেলাম, প্রোপানোয়িক অ্যাসিড টু ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড। এর আগে কি পেয়েছি, ইথানোয়িক অ্যাসিড টু মেলানিক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড টু গ্লাইসিন। তো কেন প্রোপানোয়িক অ্যাসিড নিয়েছি, দেখো ইথানোয়িক অ্যাসিড নিলে এখানে তুমি যখন প্রতিস্থাপন করবা, এই কার্বনের দুইটা হাইড্রোজেন থেকে যাবে, এর মানে আর যাই হোক এই কার্বনটা কি হতে পারবে না, কাইরাল কার্বন হতে পারবে না। তো আমাকে যখন বলেছে ল্যাকটিক অ্যাসিড বানাতে, তো ল্যাকটিক অ্যাসিড আমরা জানি হচ্ছে এটা আলোক সক্রিয়, অপটিক্যালি অ্যাক্টিভ, এর মানে এখানে কি আছে বলো তো, তোমার কাইরাল কার্বন থাকতে হবে। তো আমি যদি ইথানোয়িক অ্যাসিড থেকে শুরু করি, ও তো একটা হাইড্রোজেন প্রতিস্থাপন করে, এর মানে দুইটা হাইড্রোজেন, এর মানে এটা তো কাইরাল না, এই কার্বনটা তখন কি হবে না, কাইরাল হওয়ার কোনো সুযোগই নেই। সেজন্য আমি এই অ্যাসিডটা নিয়েছি, এখানে দুইটা হাইড্রোজেন আছে, তো একটা হাইড্রোজেন যদি সরে যায়, এই কার্বনটা কিন্তু এখান থেকে কাইরাল হয়ে গেছে, এই কার্বনের যুক্ত আছে COOH, CH3H Br, এর মানে অলরেডি এটা কি কাইরাল। তো এরপরে আমি একটা প্রতিস্থাপন করে দিয়েছি, তাহলে কিসে চলে গেছে বলতো, ল্যাকটিক অ্যাসিডে চলে গেছে।
তো এটাকে যদি এটা না করে আমি এটা করতাম, আলফা অ্যামিনো প্রোপানোয়িক অ্যাসিড। তো এর ভিতর কি আছে বলতো, একই সাথে একটা অ্যাসিড ফাংশনাল গ্রুপ আছে, একই সাথে একটা কি আছে, বেসের ফাংশনাল গ্রুপ আছে। ঠিক আছে, বেসের ফাংশনাল গ্রুপ আছে। তাহলে এটা কি হয়ে যায় বলতো, একটা অ্যামাইনো অ্যাসিড, যেটা আলফা কার্বনে কি আছে, NH2 আছে। এটার নাম কি, অ্যালানিন। অ্যালানিন তোমরা তাও আলোক সমানতার মধ্যে পড়ছিলা, মনে আছে? সেম এটার জন্য পড়ছিলা, ল্যাকটিক অ্যাসিডের জন্য পড়েছিলা, অ্যালানিনের জন্য পড়া হয়েছে। ঠিক আছে, গ্লাইসিন, পরেরটা হচ্ছে কি, অ্যালানিন। এটুকু একটু লিখে নাও তো। ওকে, হয়ে গেছে। এবার দেখো, তোমাকে দিবে হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ স্ট্রংগেস্ট অ্যাসিড, নিচের কোনটি শক্তিশালী অ্যাসিড। দেখো তো নিচের কোনটি শক্তিশালী অ্যাসিড। তাহলে এটা ট্রিক্সটা কি, এমসিকিউগুলো কেমনে বলবা, COOH এর সাথে আমার অনেক সময় যুক্ত থাকে হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, অনেক সময় যুক্ত থাকে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ বলতে যেমন CCl3, ক্লোরিন আছে, ক্লোরিন কি করে, ইলেকট্রন টানে, এগুলোকে আমরা বলি হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। তাহলে COOH এর সাথে আমার কীরকম যুক্ত থাকতে পারে, আমি একটা জিনিসটা বুঝাই। COOH এর সাথে আমার দুই রকমের গ্রুপ যুক্ত থাকতে পারে। ঠিক আছে, COOH এর সাথে দুই রকম গ্রুপ যুক্ত থাকতে পারে। যেমন ধরো CH3, আবার এইগুলা কি আছে বলো তো, হ্যালোজেন, যেমন CCl3 দিয়ে দিলাম। এই গ্রুপ কি করবে, এই গ্রুপকে বলা হয় ইলেকট্রন ডোনেটিং, এটাকে বলা হয় ইলেকট্রন ডোনেটিং, আর এটাকে বলা হয় ইলেকট্রন উইথড্রয়িং। মানে ওরা হচ্ছে ইলেকট্রনটাকে একটু ঠেলে দেয় ওইদিকে।
ডোনেটিং, আর এটা হচ্ছে কি ইলেকট্রন উইথড্রয়িং। ঠিক আছে, উইথড্রয়িং গ্রুপ। তাহলে কি হবে বলো তো, যদি হচ্ছে ইলেকট্রন ডোনেটিং হয়, কেউ যদি ওরে টাকা দেয়, তাইলে ও হচ্ছে দুর্বল হয়ে যাবে, ডোনেটিংয়ে দুর্বল। মনে রাখবা ডোনেটিংয়ে কি হবে বলো তো, দুর্বল। ইলেকট্রন ডোনেটিং গ্রুপ এর মানে মিথাইল থাকতে পারে, হাইড্রোজেন কি ইলেকট্রন ডোনেটিং, ধরো এখানে হাইড্রোজেন দিলাম, হাইড্রোজেন কি ইলেকট্রন ডোনেটিং, হাইড্রোজেন না। অ্যালকাইল গ্রুপগুলো কি হয়, ইলেকট্রন ডোনেটিং হয়। ঠিক আছে, যেমন মিথাইল, ইথাইল এগুলো থাকলো, মিথাইলের চেয়ে ইথাইল আরও বেশি ইলেকট্রন ডোনেট করতে চাইবে, তাহলে ডোনেটিংয়ে কী হয় বলো তো, দুর্বল। আর এখানে যদি ক্লোরিন থাকে, ফ্লুরিন থাকে, ব্রোমিন থাকে, ক্লোরিন একটা থাকে, ক্লোরিন দুইটা থাকে, ক্লোরিন তিনটা থাকে, তাহলে এটা কী হবে বলো তো, ইলেকট্রন উইথড্রয়িং। তাহলে ডোনেটিংয়ে কী হবে, ডোনেটিং থাকলে এটা হচ্ছে দুর্বল, আর যদি উইথড্রয়িং থাকে তাহলে এটা কি হয়ে যাবে, শক্তিশালী। তো আমার এখানে জিজ্ঞেস করেছি কোনটি স্ট্রংগেস্ট অ্যাসিড। ঠিক আছে, স্ট্রংগেস্ট অ্যাসিড। তাহলে এটা হচ্ছে কি আছে, COOH এর সাথে ডোনেটিং গ্রুপ আছে, ডোনেটিং গ্রুপ আছে, এর মানে ও কি দুর্বল। এখানে কি আছে বলো তো, Cl আছে, এর মানে উইথড্রয়িং গ্রুপ আছে। COOH এর সাথে এখানে কি আছে, Cl আছে। তো ক্লোরিন হচ্ছে উইথড্র করতে চাইবে, এখানে দুইটা ক্লোরিন আছে, এরা কি বলতো মোর উইথড্রয়িং, এটা কি হবে বলতো আরো বেশি উইথড্রয়িং। তাহলে সবচেয়ে বেশি উইথড্রয়িং গ্রুপ কই আছে, এখানে। যে ওর থেকে যত টানে ও তত শক্তিশালী হয়, টানলে শক্তিশালী হবে জিনিস, বিষয় বুঝছো। ঠিক আছে, তাহলে এটা কি হবে বলতো, এখানে কি আছে, মোর বেশি উইথড্রয়িং, এটা উইথড্রয়িং পাওয়ার বেশি, তাহলে এটা কি হবে বলতো, শক্তিশালী হবে, CCl3 COOH। এবার আরেকটা দিই, ঠিক আছে, আরেকটা দিই। নিচের কোনটি সবচেয়ে শক্তিশালী, হুইচ অফ দ্য ফলোইং ইজ স্ট্রংগেস্ট। ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ স্ট্রংগেস্ট। তোমরা আমাকে বলো, এখানে কি কোনো ডোনেটিং গ্রুপ আছে, ওরা কি কেউ ডোনেট করবে, এখানে কি আছে, ফ্লুরিন আছে ও উইথড্র করবে, ক্লোরিন আছে ও উইথড্র করবে, হ্যালোজেনগুলো কি হয় বলো তো, তড়িৎ হয়, এগুলো কি হবে, উইথড্রয়িং গ্রুপ হবে। যেই যত বেশি টানবে, ডোনেটিং গ্রুপ যত থাকবে সে হচ্ছে কি দুর্বল, ডোনেটিংয়ে দুর্বল। গলা ব্যথা হয়ে গেছে আসলে এই কয়েকদিন এখানে ঢাকা থেকে। যাই হোক, দেখো তো ডোনেটিং কি হবে বলতো, দুর্বল হবে। এখানে কি আছে বলতো, উইথড্রয়িং। তাহলে কার উইথড্রয়িং পাওয়ার বেশি, ফ্লুরিনের, তাই না। ফ্লুরিন হচ্ছে কি বেশি তড়িৎ, ফ্লুরিনের উইথড্রয়িং পাওয়ার বেশি। যে যত বেশি টানবে, টানলে জিনিস কি হবে, শক্তিশালী হবে, যে যত বেশি। তাহলে কে টানবে বলতো, ফ্লুরিন। ফ্লুরিন হবে কি বলতো, বিষয় বুঝতে পারছো। উইকেস্ট হচ্ছে কোনটা, এটা, কারণ ওর টানার ক্ষমতা হচ্ছে কম। তাহলে উত্তর কি, মানে উইথড্রয়িং গ্রুপ। এখানে এর আর সলভে কি লিখবো, এটা তো বুঝেই দিছি। এখানে ফ্লুরিন তড়িৎ বেশি।
আরেকটা দিই। তো কোয়েশ্চেনটা কিন্তু ভিন্নভাবেও দিতে পারে, নিচের কোনটির কে এর মান বেশি, ঠিক আছে, নিচের কোনটির কে এর মান বেশি এভাবেও দিতে পারে। তো যে যত বেশি শক্তিশালী ওর কে এর মান বেশি। একটু কল আসছে একটা। কে এর মান বেশি, এটার শক্তিশালী মানে কে এর মান বেশি বা পি কে এর মান কম, কোয়েশ্চেনটা এভাবেও দিতে পারে, কে এর মান বেশি পি কে এর মান কম। ঠিক আছে, এখানে লিখে রাখো কে এর বেশি কোনটির কে এর মান বেশি অথবা পি কে কম। ধরো এখানে সিএল দিয়ে দিলাম, এটাতে সিএল দিয়ে দিলাম। তাহলে কি হচ্ছে বলতো, এখানে তো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, পুরোটাই হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। COOH এর সাথে এই যে মূলকটা আছে এটা পুরোটাই কি ডোনেটিং গ্রুপ, দাতা গ্রুপ, দাতাতে দুর্বল। এটা কি বলতো, ডোনেটিং গ্রুপ বা ইলেকট্রন দাতা গ্রুপ বা দাতা গ্রুপ। দাতা গ্রুপে এটা কি হবে বলতো, দুর্বল। দাতা গ্রুপে কি হয়, দুর্বল, ইলেকট্রন বাড়ায় দেয়। ঠিক আছে, ইলেকট্রন বাড়ায় দেয়, ডিস্টেবিলাইজ করে। এখানে কি আছে বলতো, হ্যাঁ বিলাল ভাই বলেন। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ জরুরি কিছু বলেন। হ্যাঁ 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 হুম, একটু আমাকে ছবি পাঠিয়ে দেন, আমি এই যে একটা ক্লাসে আছি, শেষ করে দেখছি। আমি ভিডিও কল দিচ্ছি, ক্লাস শেষ করে ভিডিও কল দিচ্ছি। এই 10-15 মিনিট। হ্যাঁ, তো এখানে দেখো তো এই গ্রুপটা ডিস্টেন্টে একটা ডিস্টেন্স আছে, এটা আরো দূরে, এটা আরো দূরে, তাহলে এর টানার ক্ষমতা কি কম, এর টানার ক্ষমতা যে এর চেয়ে এটার কম, দূরে গেলে ক্ষমতা কমে যাবে, তাই না, এই যে দেখো এটা না, এটা তো আরো কম, তাহলে এখানে কে বলতো শক্তিশালী হচ্ছে কি এটা। বিষয় বুঝছো? এবার আমি তোমাদের একটা স্পেশাল বিক্রিয়া পড়াই দিই, নাকি নেক্সট দিনই পড়াবো? আচ্ছা নেক্সট দিনই পড়াই, ঠিক আছে, নেক্সট দিন হচ্ছে লাস্ট ক্লাসটা হবে। আজকে এইটুক তাহলে, আজকে আর না পড়ে।
ছোট একটা ক্লাস, এগুলো পড়ে রাখবা।